যে ভিডিওগুলোতে কথা বলছি ফিগার 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 ফিগার। এখন আপনি ফিগার থাকলে একটা শেপ অর্থ দিবে, কি অর্থ দিবে? একটা শেপ, একটা ফরম্যাট অর্থ দিবে, একটা ফর্ম অর্থ দিবে। কার ফর্ম? ফিগার থেকে আমি বললাম যে ফিগার মানে একটা শেপ বলা যায়, একটা গঠন বলা যায়। তার মানে ফিগার মানে কি? একটা গঠন। তবে আপনি যখন ফিগারেটিভ লিখবেন তখন এটা গঠন থাকবে, তবে এটা রূপক গঠন হবে, এরকম অর্থ দিবে, রূপক। ফিগার গঠন। কনফিগার একই, সংখ্যা, আপনি সংখ্যা বলতে পারেন, গঠন বলতে পারেন। এখান থেকে আমরা আমাদের বাংলাদেশে কিংবা পৃথিবীতে কম্পিউটারের ক্ষেত্রে একটা শব্দ ব্যবহার করি, যে কম্পিউটারের কনফিগারেশন। এটা কোডিংয়ের কনফিগারেশন হতে পারে, মেমোরির কনফিগারেশন হতে পারে, সক্ষমতার কনফিগারেশন হতে পারে। তার মানে কনফিগারেশন শব্দটি গঠন, সংখ্যা, তো অবস্থা, এই জাতীয় শেপ জাতীয় অর্থ দিচ্ছে। এখান থেকে ট্রান্সফিগার, ট্রান্স মানে কি? চেঞ্জ। ফিগার কি? সংখ্যা। ফিগার কি? গঠন। এখন এই গঠনের চেঞ্জ, গঠনের পরিবর্তন, সেখান থেকে আমি বলতে পারি ট্রান্সফিগার মানে কি? রূপান্তর। এখন আপনি চিন্তা করে দেখেন ডিসফিগার, তার মানে ডিস মানে কি? নট। ডিস মানে নেগেটিভ। এখন আপনি চিন্তা করে দেখেন ফিগার আছে, শেপ আছে, এখন এই শেপটা কি হলো? চেঞ্জ হলো। তার মানে আমি একইভাবে বলতে পারি এটাও রূপান্তর কিংবা বিকৃত করা, বিকৃত করা। আপনি এইভাবে ধরে ধরে অর্থ করেন। ফিগার হিট, ফিগার মানেই শেপ, হেড মানে মাথা, মানে ফিগার মাথা নাকি? দেখেন এই মাথাটা কেমন মাথা আপনি কল্পনা করেন, যে একটা মানুষ আপনি কল্পনা করছেন যার মাথাটা আছে আসলে ভিতরে কিছু নেই। আবুল মনসুর আহমেদের ভাষায় বলা যায় একজন নেতা যিনি নেতৃত্ব পেয়েছেন কিন্তু তার ব্যাপারটা এমন, রেসপন্সিবিলিটি উইদাউট পাওয়ার। অর্থাৎ একজন মানুষকে দায়িত্ব দেয়া হলো কিন্তু ক্ষমতা অর্পণ করা হলো না। ক্ষমতার ক্ষেত্রে আরেকটা ব্যাপার এনে আমরা দাঁড় করাতে পারি, যেটা আমরা দেখেছি যে পলাশী যুদ্ধ পরবর্তী সময়ের যে ইতিহাস, দ্বৈত শাসন, সেই দ্বৈত শাসনের মধ্যে দেখে আমাদের বাংলা অঞ্চলের মানুষদেরকে নেতৃত্বের ক্ষেত্রে যে নেতৃত্ব সুযোগ দেওয়া হয়েছিল, সেখানে ব্রিটিশরা মূলত অর্থনৈতিক এবং আর্মসের যে জায়গাগুলি সেগুলি দেখাশোনা করতো। অর্থাৎ ফিগার হিট মানে হলো প্রতীকী নেতা, তাকে যার দায়িত্ব আছে কিন্তু ক্ষমতা নেই, প্রতীকী নেতা, প্রতীকী নেতা। আপনি দেখেন এরকম করে করে ভাবেন। দেখেন আমি যে শব্দগুলো লিখেছি, আবার ফিগার পাইছেন। প্রি মানে পূর্বে, যেটা আমরা প্রিপোজিশন পড়তে গিয়ে পড়েছি পূর্বে, তার মানে ফিগারের পূর্বে। ব্যাপারটা কেমন? অর্থাৎ আগে আরম্ভ। আমি লিখতে পারি পূর্ব সূচনা। অর্থাৎ আপনি এখন এই ফিগ পাইছেন, এই ফিগার থেকে কল্পনা করেন, শেপ থেকে কল্পনা করেন। ইফিজি মানে কি? ইফিজি মানে ফিগ জাতীয়, ফিগার জাতীয়, শেপ জাতীয় অর্থ দিবে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন পৌত্তলিক কিংবা পুতুলের পূজা করে তাকে আমরা পৌত্তলিক বলি। অর্থাৎ নতুন কোনো স্রষ্টাকে উন্মোচন করা, যেটা শিরক ইসলামের ভাষায়। এখন এই ফিগ মানে কি? এই ফিগ মানে হলো ফিগ শেপ এবং ইফিজি, এখান থেকে শব্দটা হলো পুত্তলিকা। আচ্ছা, এখন এই ফিগ থেকে ফেইন, এই ফেইন অর্থ শেপ অর্থ দিবে, তবে এই শেপটা হলো অভিনয় জাতীয়, কেমন? ভান করা। আপনি এইভাবে ধরে ধরে শব্দগুলো বানান, দেখেন খুব চমৎকারভাবে আপনি শব্দ শিখে যাবেন এবং শব্দের অর্থটা আপনার কাছে খুব হৃদয়গম্যভাবে মনে থাকবে, হৃদয়ে গেঁথে থাকবে। Thank you for watching.